ক্রিপ্টোকারেন্সি বাজারে লেগেছে ব্যাপক সুবাতাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিটি ডিজিটাল মুদ্রার দাম। বিশেষত রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে বিটকয়েন। ইতোমধ্যে সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে মুদ্রাটির দর। অতীতের সব নজির ধূলিসাৎ করে ইতিহাস গড়েছে এটি। এরই মধ্যে আভাস মিলেছে শিগগিরই এই ক্রিপ্টোর মূল্য আরও বাড়বে। 22 মে প্রতি বিটকয়েন বিক্রি হয়েছে $1,11,000 মার্কিন ডলারে। এর আগে এত দাম দেখেননি বিশ্ববাসী। গত 20 জানুয়ারি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রধান মুদ্রাটির দর উঠেছিল $1,04,000। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানত তার আশ্বাসে ওই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। এতদিন ইতিহাসে যা ছিল সর্বোচ্চ, এবার তা ডিঙিয়ে গেল বিটকয়েন। দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারে ক্রিপ্টোকারেন্সির প্রতি সমর্থন জানানোর ঘোষণা দেন ট্রাম্প। ফলে তরতর করে বাড়ে বিটকয়েনের দাম। কিন্তু গত 2 এপ্রিল চীন সহ শতাধিক দেশের ওপর শুল্ক আরোপ করেন তিনি। ফলশ্রুতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা দেখা দেয়। তাতে সেই জোয়ারে ভাটা পড়ে। বিটকয়েনের মূল্য ব্যাপক নিম্নমুখী হয়ে নেমে যায় প্রায় $75,000। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে বিটকয়েন। হু হু করে বাড়ছে মূল্যমান। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন কারেন্সির দর আরও বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত মিলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক স্টেবল কয়েন নিয়ন্ত্রণে জিনিয়াস অ্যাক্ট নামে গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। তাতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দুই দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থন দিয়েছে। ফলে সেটি এখন আইনে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। মূলত স্টেবল কয়েন অর্থাৎ যেসব ডিজিটাল কয়েনের মান মার্কিন ডলারের সঙ্গে যুক্ত, সেগুলো নিয়ন্ত্রণে প্রণীত হচ্ছে আইনটি। এতে ট্রাম্পেরও রয়েছে বড় সমর্থন। ফলে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে ক্রিপ্টোকারেন্সি বাজার। এই মার্কেটের দ্বিতীয় বৃহৎ মুদ্রা ইথারের দাম বেড়েছে 4%। প্রতিটির দর দাঁড়িয়েছে $2,600। বাইন্যান্সের দাম ঊর্ধ্বমুখী হয়েছে 2%। প্রতিটির মূল্য স্থির হয়েছে $685। সোলানার দর 4% বৃদ্ধি পেয়ে নিষ্পত্তি হয়েছে $172। রিপলের মূল্য 3% বেড়ে বিকোচ্ছে $2.5। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড বৃদ্ধির ফলে শেয়ার বাজার ও বন্ড মার্কেটে মন্দা দেখা দিয়েছে। তাছাড়া দেশটির ঋণমান কমিয়ে দিয়েছে মুডিস। পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ উৎস হিসেবে ক্রিপ্টোর দিকে ঝুঁকছেন। ক্রিপ্টোকারেন্সিকে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত আইন ট্রাম্প পরিবারের দুর্নীতিপূর্ণ ক্রিপ্টো কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর হবে না। এ অবস্থায় আমেরিকার বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান জানিয়েছে, স্বর্ণ নয়, ভবিষ্যতের সম্পদ হচ্ছে বিটকয়েন। চলতি বছরেই স্বর্ণের মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে এ কারেন্সি। $1,20,000 উঠতে পারে বিটকয়েনের দর। ডিজিটাল গোল্ডে নতুন যুগের সূচনার বার্তা দিচ্ছে এই উত্থান। এখন শুধু চোখ সিনেটের দিকে। দুরুল হক, ভোরের কাগজ।